শুধু তাই নয় মালিক, তোমার বন্ধু তোমার হাবিব সেও আমাকে ফিরায়া দিছে। আমার যাওয়ার জায়গা নাই, কার কাছে যাব গো? একমাত্র তুমি ছাড়া আমার আর এখন কেউ নাই। ওগো মালিক, ভুল করেছি, ক্ষমা করার দায়িত্ব তোমার, এজন্য তোমার কাছে পানা চাই। আল্লাহ তাআলার কাছে ওই যুবক হাঁটু গেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করতে করতে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 সপ্তাহ, 30 দিন, এরকম করতে করতে যখন 40 দিন হয়ে গেছে, যুবক খায় না, ঘুমায় না, যুবকের খাওয়া নাই, যুবকের ঘুম নাই, যুবকের অন্তরের মধ্যে তার গুনাহের অনুতাপ তাকে মুহতারাম হাজিরিন, একটু দিলের কান লাগায়া শুনতে হবে। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হেঁটে যায়। যাওয়ার সময় দেখে রাস্তার পাশে একটা যুবক বসে বাচ্চাদের মতো কান্না করতেছে। গাছের নিচে বসে একটা যুবক, মধ্যম বয়সের একটা যুবক বসে কান্না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন। যাওয়ার পর ওই যুবককে জিজ্ঞেস করলেন, ও যুবক, কি হয়েছে গো তোমার? আজকে কেন তুমি এরকম গাছের নিচে বসে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করো? মুহতারাম হাজিরিন, ওই যুবক বলতেছে, ও ওমর, তুমি তোমার যে কাজের মধ্যে যাচ্ছ যাও, আমাকে তুমি বিরক্ত কইরো না, আমাকে তুমি জ্বালায়ও না, আমাকে তুমি বিরক্ত কইরো না। ও উমর, তুমি তোমার যে কাজের মধ্যে যাচ্ছ যাও, আমাকে জ্বালায়ও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসর বান্দা বলে, ও যুবক, তোমার কান্নার কারণ আমার অনেক জানতে ইচ্ছে করছে। কি এমন কারণে তুমি এরকম রাস্তার পাশে বসে কান্না করো? আমার কাছে তুমি একটু বলো না। ওই যুবক বলতেছে, ওরে ওমর, আমি আমার জীবদ্দশায় অনেক বড় একটা গুনাহ করে ফেলেছি। ওই যুবক কি বলতেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আমি আমার জীবদ্দশায় অনেক বড় একটা কি করছি? গুনাহ করছি, যে গুনাহের জন্য আমার ভয় হয়, এর জন্য আমি কান্না করতেছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি এমন গুনাহ করছো যে গুনাহের অনুতাপে তুমি রাস্তার পাশে বসে কান্না করো? কি এমন গুনাহ আমাকে বলো। যুবক বলে, না, আমি এমন গুনাহ করছি রে ওমর, যে গুনাহের কথা আমি তোমাকে বলতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও যুবক, তুমি কি কাউকে হত্যা করেছ? তুমি কি কাউকে হত্যা করেছ? তুমি কি কারো মাল আত্মসাৎ করেছ? কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছ? যুবক ডেকে বলে, না, আমি এই সমস্ত কোনো গুনাহ করি নাই। তাহলে কি এমন গুনাহ করছো যে গুনাহের জন্য আজকে তুমি এরকম করে কান্না করো? আমার কাছে বলো, আমি দেখি এর কোনো সমাধান দিতে পারি কিনা। আমার কাছে তুমি বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার কাছে তোমার গুনাহের বর্ণনা দাও, দেখি আমি উমর কোনো সমাধান দিতে পারি নাকি। ও করটিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে যুবক তার কান্নার আওয়াজটারে আরো বাড়ায়া দিছে। যুবক কান্নার আওয়াজটা আরো বাড়ায়া দিয়া কয়, ও উমর, এমন গুনাহ করেছি রে উমর, যে গুনাহের ফয়সালা তুমি উমর কেন এই মক্কা নগরীর কেউ দিতে পারবে না। এমন গুনাহ করছি রে উমর, এই গুনাহের ফয়সালা তুমি উমর কেন বড় কোনো সাহাবীও এর ফয়সালা দিতে পারবে না। তবে আমার মনে হয়
আমি যে গুনাহ করছি এই গুনাহের ফায়সালা যদি দিতে পারে কেউ একজনই পারবে, তিনি আর কেউ না রে ওমর, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যিনি দু জাহানের বাদশা, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওমর যদি পারে একজনই পারবে, তিনি আর কেউ না আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারো আমাকে তুমি তার কাছে নিয়ে যাও, যদি পারো আমাকে তুমি তার কাছে নিয়ে যাও, দেখি তিনি আমার এই গুনাহের কোনো ফায়সালা দিতে পারে নাকি। একটু দিলের কান লাগায় মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে সাথে নিয়ে নবীজির দরবারে আসছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, ও ওমর, কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে দেখে বললেন, এই যুবককে তাকে কেন নিয়ে আসা হয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, রাস্তা দিয়ে আসছিলাম, আসার সময় দেখি এই যুবক রাস্তার পাশে বসে কান্না করে। আমি তাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করলাম। সে বলে সে নাকি তার জীবদ্দশায় অনেক বড় একটা গুনাহ করে ফেলেছে। আমি তাকে তার গুনাহের কথা জিজ্ঞেস করলাম। সে বলল সে গুনাহের বর্ণনা নাকি আমার কাছে দিতে পারবে না, কেননা আমি উমর এই গুনাহের ফায়সালা নাকি দিতে পারবো না। তবে সে বলেছে যদি আপনার কাছে আমি তাকে নিয়ে আসি এবং তার গুনাহের বর্ণনা আপনাকে শোনাই, হয়তোবা আপনি তার গুনাহের ফায়সালা দিতে পারবেন। হয়তো আপনি এই গুনাহের ফায়সালা কোনো একটা দিতে পারবেন। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না, মজা লাগতেছে না, চেহারা দেখে বোঝা যাইতেছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো সেই যুবক আল্লাহ রাসূলের সামনে এসে বসলেন। বসার পর আল্লাহ রাসূল বললেন, ও যুবক, কি এমন গুনাহ করছো যে গুনাহের জন্য আজকে তোমার এই অবস্থা, আমার কাছে তুমি বর্ণনা করো। মুহতারাম হাজিরিন, যুবক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গুনাহের বর্ণনা দেওয়া শুরু করলেন। যুবক ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, আমি হইলাম গিয়া এই মক্কা নগরীর একজন চোর। কি বলছে? মক্কা নগরীর একজন চোর। কেমন চোর? যুবক বলে, ও পয়গম্বর, মক্কা নগরীতে যখন কোনো মানুষ মারা যায়, তাকে যখন দাফন কার্য করার জন্য তাকে যখন প্রস্তুত করা হয়, মুহতারাম হাজিরিন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের মাহফিলের যিনি সভাপতি সাহেব, হাফেজ হজরত মৌলানা মুফতি আল আমিন খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব সরকারি শাহাদত কলেজ জামে মসজিদ, হজরত আমাদের মাঝে তাশরিফ এনেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। হজরত উনি তার আসন গ্রহণ করছে, আমরা তাকে আমাদের মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, আলোচনায় আবার ফিরে আসি। তো ওই যুবক সে তার গুনাহের বর্ণনা দিতে শুরু করছে। ওগো পয়গম্বর, আমি হইলাম এই মক্কা নগরীর একজন চোর। মক্কা নগরীর কেমন চোর? মক্কা নগরীতে যখন কোনো মানুষ মারা যায়, যখন তাকে দাফন করার জন্য প্রস্তুত করা হয়, তাকে যখন কবরস্থ করা হয়, কবরে শোয়ার পর সবাই যখন ওই কবর থেকে চলে আসে, রাত যখন হয়ে যায়,
আমি আমার কাঁধের মধ্যে একটা কোদাল নিয়া ওই কবরের পাশে গিয়া ওই কবরটাকে খনন করি। ওই কবর খনন করে ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। নাউজুবিল্লাহ। কি করে যুবক? কাফনের কাপড় চুরি করে। নাউজুবিল্লাহ বলেন না। কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। আল্লাহর রাসূল তো হতভম্ব। আয় হায়, এত বড় গুনাহ তুমি কিভাবে করো? মুহতারাম হাজিরিন, যুবক আবারও ফেল ফেল করে কান্না করে দিস, বলে গো পয়গম্বর, যে গুনাহের জন্য আজকে আমার এই পরিস্থিতি, আমি ওই গুনাহের কথা এখনো বলি নাই। ও গো পয়গম্বর, যে গুনাহের জন্য আমার ভয় হয়, মনে হয় কখন যেন আমার উপর আল্লাহর গজব নাজিল হয়, কখন যেন আল্লাহর উপর থেকে আমার উপর আযাব অবতীর্ণ হয়, ওই গুনাহের কথা এখনো আমি বর্ণনা করি নাই। আল্লাহর রাসূল বলে যে এর চাইতেও বড় গুনাহ কিভাবে কেউ করতে পারে? তখন ওই যুবক বলতে শুরু করলো, কিছুদিন পূর্বে মক্কা নগরীতে একজন যুবতী নারী মারা যায়। সাধারণ নিয়মে তাকে গোসল করানো হয়, দাফন কার্য করা হয়। তাকে যখন দাফন করে সকলে চলে আসছে, আমি আমার নিয়ম অনুসারে আমার কাঁধের মধ্যে একটা কোদাল নিছি। কাঁধের মধ্যে কোদাল নিয়ে রাতের অন্ধকারে ওই কবরের কাছে গিয়ে কবরটা খনন করছি। ওই সুন্দর যুবতী নারীর শরীর থেকে কাফনের কাপড় খুলে যখন আমি কবর থেকে উঠে আসতেছি, এমন সময় শয়তান আমার অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে দিচ্ছে। শয়তান আমাকে ডাক দেয়া কয়, ওরে যুবক, আজকে কি তোমার যৌবনের তাড়না নাই? যুবক, দেখো না কবরের মধ্যে কত সুন্দর ফুটফুটে যুবতী নারী তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার কি যৌনতার চাহিদা নাই? ওগো পয়গম্বর, আমি তো শয়তানের ফাঁদের মধ্যে পা দিয়ে নিজের নফসের গোলামি করে ওই মৃত মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ পড়েন না। ওগো পয়গম্বর, আমি যখন ওই মৃত মহিলার সাথে জিনা কার্য শেষ করে কবর থেকে উঠে আসতেছি, এমন সময় পিছন থেকে একটা আওয়াজ আসে, ওরে যুবক, আজকে তুমি আমাকে হাজার হাজার কবরবাসীর সামনে উলঙ্গ করছো। আজকে তুমি আমাকে হাজার হাজার কবরবাসীর সামনে বেইজ্জতি করলা। হাজার হাজার কবরবাসীর সামনে তুমি আমাকে নাপাক করে গেলা। আমার পরিবার তো আমাকে পাক পবিত্র করে গোসল করে এই কবরের মধ্যে শুয়াইছিল, আজকে তুমি আমাকে নাপাক করে দিয়ে গেলা। ওরে যুবক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া কি জবাব দিবা? আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াইয়া কি জবাব দিবা তুমি? ওগো পয়গম্বর, সেই যে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, আজকে কয়েকদিন যাবৎ আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, শুধু ভয় হয় কখন যেন আল্লাহর গজব আমার উপর নাজিল হয়। ওগো পয়গম্বর, আমার এই গুনাহের ফাইসালা কি দিবেন দেন, আমি আর থাকতে পারতেছি না। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, ও যুবক, আমি তো হতভম্ব হয়ে গেলাম। একজন মানুষ এত বড় জঘন্যতম গুনাহ কিভাবে করে? ঠিক কিনা? গুনাহটা কি ছোটখাটো কোনো গুনাহ? জঘন্য থেকে জঘন্যতম একটা গুনাহ। যুবক বুঝা গেছে আমার আর গতি নাই, আমার আর কেউ নাই। যুবক চিৎকার মাইরা একটা দৌড় দিয়া মক্কা নগরীর সবচাইতে উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেছে। মুহতারাম হাজিরিন, ও করটিয়ার মুসলমান, একটু দিলের কান লাগায়া শুইনেন।
যুবক চিৎকার মাইরা মক্কা নগরীর সব চাইতে উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেছে। উঠে যাওয়ার পর হাঁটু গেড়ে আল্লাহর কাছে দুহাত পেতে দিয়ে আসমানের দিকে আল্লাহকে ডাক দেয়, ও মালিক, আমাকে ফিরায়া দিছে। সকল সাহাবায়ে কেরাম সকলেই আমারে ফিরায়া দিছে। শুধু তাই নয় মালিক, তোমার বন্ধু তোমার হাবিব সেও আমাকে ফিরায়া দিছে। আমার যাওয়ার জায়গা নাই, কার কাছে যাব গো? একমাত্র তুমি ছাড়া আমার আর এখন কেউ নাই। ওগো মালিক, ভুল করেছি, ক্ষমা করার দায়িত্ব তোমার, এজন্য তোমার কাছে পানা চাই। আল্লাহ তাআলার কাছে ওই যুবক হাঁটু গেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করতে করতে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 সপ্তাহ, 30 দিন। এরকম করতে করতে যখন 40 দিন হয়ে গেছে, যুবক খায় না, ঘুমায় না, যুবকের খাওয়া নাই, যুবকের ঘুম নাই, যুবকের অন্তরের মধ্যে তার গুনাহের অনুতাপ তাকে ঘুমাইতে দেয় না, তাকে খাইতে দেয় না, তাকে তার চোখ দিয়া অনবরত পানি বের হয়। মুহতারাম হাজিরিন, ওই যুবকের চোখ দিয়া পানি বের হইতে হইতে চোখের পানিগুলা শেষ হয়ে গেছে। চোখের পানির পরিবর্তে চোখ দিয়া রক্ত বের হয়। এরকম করতে করতে যখন 40 দিন হয়ে গেছে, 40 দিন যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আমি মালিকের মনের মধ্যে কি একটু মায়া লাগে না? ও জিবরাইল, 3টা প্রশ্ন নিয়া আমার হাবিবের দরবারের মধ্যে চলে যাও। 3টা প্রশ্ন নিয়ে আমার হাবিবের দরবারে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কার দরবারে পাঠাইলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছে, ওগো পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে 3টা প্রশ্ন নিয়ে আসছি। কি 3টা প্রশ্ন বলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার প্রথম প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, যত জীব আছে, সব কিছুর সৃষ্টিকর্তা কে? বলেন না কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর নামটা মুখ দিয়ে নেন না, কে? আরে ভাই, আল্লাহর নামটা নেবেন না, আল্লাহ। আল্লাহর নামটা অন্তরের মধ্যে, জবানের মধ্যে আজকে আমাদের মধ্যে নাই। এজন্য আল্লাহর নাম আমি আর আপনি নিতে পারি না। নেন না, আল্লাহর নামটা নেন না, আল্লাহ। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথম প্রশ্ন হচ্ছে, এই মাখলুক যা আছে সব কিছুর সৃষ্টিকর্তাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো পয়গম্বর, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করেন? প্রথম প্রশ্নের উত্তরের নাই আল্লাহ রাসূল আবার বললেন, নিশ্চয় আমার আল্লাহ। তৃতীয় প্রশ্ন কি? একটু দিলের কান লাগায়া শুনবেন। জিবরাইল ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, তৃতীয় প্রশ্ন হচ্ছে, কাউকে ক্ষমা করার দায়িত্ব বান্দার না আল্লাহর? বলেন না কার? কাউকে ক্ষমা করার দায়িত্ব বান্দার না আল্লাহর? আল্লাহর রাসূল বলে, নিশ্চয় আমার আল্লাহ। কিন্তু জিবরাইল, এই প্রশ্ন কেন? কাউকে ক্ষমা করার দায়িত্ব বান্দার না আল্লাহর, এই প্রশ্ন কারণ কি?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, গো পয়গম্বর, ভালো করে মনে করে দেখেন, আজ থেকে প্রায় 40 দিন পূর্বে আপনার নিকট একটা যুবক আসছিল। আপনার কাছে একজন যুবক এসে তার গুনাহের বর্ণনা আপনাকে শোনায়াছিল। আপনি সেই যুবকের কোনো ফায়সালা দিয়ে দিয়েছিলেন কিনা? আল্লাহর দিকে ফেরার জন্য তাকে তওবার কোনো সিস্টেম বলে দিয়েছিলেন কিনা? আল্লাহর রাসূল বলে, না, আমি তো ওই যুবককে কিছু বলে দেই নাই, সে তো দৌড় মাইরা চিৎকার মাইরা চলে গেছে। জিবরাইল ডাক দেয়া কয়, গো পয়গম্বর, খবর জানেননি? আজকে ওই যুবক 40 দিন হয়ে গেছে। ওই যুবক কিছু খায় না, ঘুমায় না, শুধু কান্দে। পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহর দরবারে সে কান্নাকাটি শুরু করছে। যুবকের চোখের পানি শেষ হয়ে গেছে। চোখের পানির পরিবর্তে চোখ দিয়া রক্ত বের হইতেছে। ওগো পয়গম্বর, জলদি যান, শুনায়া দেন, আমার রব্বুল আলামিন বড় মেহেরবান। আমার বান্দা যখন বড় কোনো গুনাহ করে, আল্লাহর বান্দা যখন বড় গুনাহ করে, গুনাহ করার পর যখন তওবা ঠিক মতো করতে পারে, আমার আল্লাহর মনের মধ্যে অনেক বড় দয়া। আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। ওগো পয়গম্বর, যান যান, সুসংবাদ শুনায়া দেন, আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহ তাআলা একদম মাসুম, গুনাহ ছাড়া একদম মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে একদম মাফ করে দিছে। মুহতারাম হাজিরিন, এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই যে যুবক গুনাহটা করছে, যে ভুলটা করলো, এই ভুলটা কি ছোটখাটো কোনো গুনাহ? একজন কবরস্থ মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে যাওয়া কি ছোটখাটো কোনো গুনাহ? কত বড় একটা গুনাহ করছে। গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করছে, আল্লাহ তাআলা তাকে কি করে দিছে? মাফ করে দিছে।